প্রধানমন্ত্রী পিএম কিষাণ সম্মান নিধিতে ভারত সরকার ৬,০০০ টাকা দিচ্ছেন। আমরা আরও ৩,০০০ টাকা অতিরিক্ত দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। নমস্কার। কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়ার জন্য অপেক্ষা করছেন, কিংবা পিএম কিষাণ যোজনার পরবর্তী কিস্তির টাকা কবে ঢুকবে ভাবছেন? আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। রাজ্য বাজেট ঘোষণার পর থেকেই কৃষকদের আর্থিক সহায়তা নিয়ে চারিদিকে জোর চর্চা চলছে। এমনকি শোনা যাচ্ছে কৃষক বন্ধু এবং পিএম কিষাণ এই দুই প্রকল্পের টাকা একসাথে অনেক বেশি পরিমাণে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। শুধু তাই নয়, ভূমিহীন কৃষকদের জন্য এবং প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা নিয়েও কৃষি দপ্তর থেকে বেশ কিছু নতুন নোটিশ এবং নিয়মের কথা জানানো হয়েছে। তবে মনে রাখবেন, সব কৃষক কিন্তু এবার টাকা পাবেন না। অনেকেরই স্ট্যাটাসে বড়সড় পরিবর্তন এসেছে, যার ফলে অনেকের টাকা পাওয়ার জন্য বঞ্চিত হতে পারেন। তবে কিছু সমস্যা আপনি ঠিক করে নিলে সেই টাকা আপনারা প্রত্যেকে পেয়ে যাবেন। তাই আপনার টাকা আসবে কি না বা স্ট্যাটাসে কোনো সমস্যা থাকলে কিভাবে তা ঠিক করবেন, সবটাই আজকের এই ভিডিওতে আমি প্রমাণ সহ বিস্তারিত আলোচনা করব। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা ঝটপট কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর আপনার জেলার সম্পর্কে গুরুত্বপূর্ণ আপডেট, অর্থাৎ আপনার কবে টাকা ঢুকবে, আপনার জেলার কি সমস্যা হচ্ছে, কি কি কারণে টাকা ঢুকছে না, এই সমস্ত আপডেট নিয়ে আপনাদের প্রত্যেককে জানিয়ে দেবো। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এই ধরনের সমস্ত সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। চলুন এবার বিস্তারিত মূল বিষয়ে যাওয়া যাক। বর্তমানে সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন মহলে একটা বড় আলোচনা চলছে যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা নাকি বাড়ানো হয়েছে। রাজ্য বাজেট ঘোষণার পর থেকেই এই আলোচনা আরও জোরদার হয়েছে। সরকারের উচ্চপদস্থ আধিকারিকদের বৈঠক থেকেও কৃষি সহায়তামূলক বেশ কিছু ইঙ্গিত পাওয়া গেছে। তবে একটা কথা আপনাদের পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া দরকার, কৃষক বন্ধুর আর্থিক সহায়তা ভবিষ্যতে বৃদ্ধি পাবার সম্ভাবনা থাকলেও সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো অফিসিয়াল বা আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তাই কোনো সরকারি বিজ্ঞপ্তি বা নোটিশ জারি না হওয়া পর্যন্ত টাকা বাড়ার খবরটি নিশ্চিত বলে ধরা ঠিক হবে না। বর্তমান নিয়ম অনুযায়ী আপনারা ঠিক কী হারে টাকা পান সেটা একবার মনে করিয়ে দিই। কৃষক বন্ধু প্রকল্পে বছরে মোট 10,000 টাকা দেওয়া হয়, যা দুটি কিস্তিতে ভাগ করে দেওয়া হয়। প্রথম কিস্তিতে 4,000 টাকা এবং দ্বিতীয় কিস্তিতে 6,000 টাকা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। অন্যদিকে যে সমস্ত কৃষকদের নিজস্ব জমি নেই, অর্থাৎ যারা ভূমিহীন কৃষক পরিবার, তারা বছরে মোট 4,000 টাকা পেয়ে থাকেন, যা দুটি কিস্তিতে 2,000 টাকা করে দেওয়া হয়। সুতরাং এই টাকা তো আপনারা নিশ্চিতই পাচ্ছেন, আর টাকা বাড়লে তা অফিসিয়াল জানা যাবে। এবার আসি সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নে, টাকা মূলত আপনাদের অ্যাকাউন্টে কবে ঢুকবে। দেখুন, বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রের খবর অনুযায়ী আমি গত ভিডিওতেও এই সমস্ত আপডেট অথেন্টিকভাবে আপনাদের দিয়েছি, যা ইউটিউব জগতে কেউ দিতে পারেনি। অর্থাৎ এই সমস্ত আপডেট ব্লক অফিস থেকে একদম ভেরিফাই করে তারপর আপনাদের প্রোভাইড করে থাকি। তবে ব্লক ভিত্তিক বিভিন্ন জেলায় বিভিন্ন আপডেট ওঠানামা হতে পারে। অর্থাৎ বীরভূম জেলায় যেখানে আজ টাকা দেওয়া হলো, হতে পারে সেটি পুরুলিয়া জেলায় শুরু হতে আরও দুদিন আগে হতে পারে বা পরে হতে পারে, বা নদিয়া জেলার হয়তো আরও একটু আগে হতে পারে। কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কৃষকদের আবেদন এবং নথিপত্র যাচাই বা ভেরিফিকেশনের কাজ অত্যন্ত দ্রুত গতিতে চলছে। আপনাদের আবার জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় কৃষকদের আবেদন এবং নথিপত্র যাচাই বা ভেরিফিকেশনের কাজ অত্যন্ত দ্রুত গতিতে চলছে, তেমনটাই খবর। প্রশাসনের পক্ষ থেকে কৃষকদের জমির রেকর্ড, আধার কার্ড, ভোটার কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস মিলিয়ে দেখা হচ্ছে। এই ভেরিফিকেশন বা নথিপত্র যাচাইয়ের কাজ সম্পূর্ণ হলেই ধাপে ধাপে কৃষকদের অ্যাকাউন্টে
টাকা পাঠানো শুরু হবে। এখানে একটা বিষয় আপনাদের মাথায় রাখতে হবে, সব জেলার কৃষকরা কিন্তু একই দিনে একসাথেই টাকা পাবেন না। যে সমস্ত জেলায় ভেরিফিকেশনের কাজ আগে শেষ হবে সেই জেলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা আগে ঢুকবে। তাই আপনার পাশের জেলার কেউ টাকা পায়, তাই তাই আপনার পাশের জেলার কেউ টাকা পেয়ে গেলে আর আপনি না পেলে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। একটু সময় লাগতে পারে, ধাপে ধাপে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টেই টাকা চলে আসবে। তবে তার জন্য আপনার স্ট্যাটাস একদম ঠিক থাকতে হবে। যাদের আবেদন ইতিমধ্যেই কৃষি দপ্তর থেকে অ্যাপ্রুভ করা হয়েছে তাদের টাকা পাওয়ার জন্য কোনো সমস্যা নেই, কিন্তু টাকা অ্যাকাউন্টে ঢোকার আগে আপনাকে অতি অবশ্যই এই বিষয়টি গুরুত্ব সহকারে নিশ্চিত করতে হবে, তা হলো আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড এবং ডিবিটি সঠিকভাবে যুক্ত করা বা লিঙ্ক করা আছে কি না। অনেকের লিঙ্ক করা দীর্ঘদিন আগে থাকলেও দেখা যায় যে 1 বছর বা 6 মাস পরে সেটি আবার ব্যাংক থেকে কেওয়াইসি চেয়ে পাঠানো হচ্ছে। তো আপনারা এই বিষয়গুলিও আপ টু ডেট থাকার চেষ্টা করবেন। আজকাল সমস্ত সরকারি টাকা ডিবিটির মাধ্যমেই আপনাদের পাঠানো হয়, তাই ব্যাংক অ্যাকাউন্টে যদি ডিবিটি সক্রিয় না থাকে তাহলে সরকার টাকা ছাড়লেও আপনার অ্যাকাউন্টে তা ক্রেডিট হবে না। সব তথ্য সঠিক থাকলে টাকা ঢুকতে কোনো সমস্যা হবে না। পাশাপাশি যারা পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা পাওয়ার অপেক্ষায় আছেন তারা একবার পিএম কিষাণ পোর্টালে গিয়ে নিজেদের পেমেন্ট স্ট্যাটাস পরীক্ষা করে নিন। যদি আপনার স্ট্যাটাসে এফটিও প্রসেসড এবং পেমেন্ট স্ট্যাটাস ইয়েস দেখায় তাহলে বুঝবেন যে সরকারের পক্ষ থেকে আপনার কিস্তির টাকা অনুমোদন চলে এসেছে বা সরকার থেকে সেটা অনুমোদন দেওয়া হয়েছে। ব্যাংকিং প্রক্রিয়ার মাধ্যমে খুব শীঘ্রই তা আপনার অ্যাকাউন্টে চলে আসবে। খুশির খবর হলো বাংলার অনেক কৃষকই এখন কৃষক বন্ধু এবং পিএম কিষাণ এই দুই প্রকল্পের সুবিধা একসঙ্গে পাচ্ছেন। ফলে রাজ্য ও কেন্দ্র উভয় সরকারের কাছ থেকেই ভালো রকম আর্থিক সাহায্য পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। বন্ধুরা, আবারও ভিডিওর মাঝে একটা গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি, আপনারা এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখলেন তারা প্রত্যেকে লাইক করুন এবং প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রত্যেকে এই চ্যানেলের সঙ্গে থাকুন, কারণ গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে এই চ্যানেল অথেন্টিক আপডেট প্রোভাইড করে থাকে। টাকা পাওয়ার পাশাপাশি কৃষকদের সুরক্ষিত রাখার জন্য আরও দুর্দান্ত প্রকল্প হলো প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। 2016 সালে চালু হওয়া এই প্রকল্পের মূল উদ্দেশ্যই হলো প্রাকৃতিক দুর্যোগে কৃষকদের ফসলের ক্ষতি হলে তাদের আর্থিক সুরক্ষা দেওয়া। খরা, বন্যা, অতিবৃষ্টি, শিলাবৃষ্টি, ঘূর্ণিঝড়, পোকামাকড়দের আক্রমণ কিংবা কোনো রোগের কারণে যদি আপনার ফসলের ক্ষতি হয় তবে এই বীমার মাধ্যমে আপনি ক্ষতিপূরণ পেতে পারেন। এমনকি ফসল কাটার পর তা মাঠে রাখা অবস্থায় যদি কোনো প্রাকৃতিক দুর্যোগে নষ্ট হয় তাও কিন্তু এই বীমার আওতায় আপনি এই সুবিধা কিন্তু পেয়ে যাবেন, অর্থাৎ ক্ষতিপূরণ আপনারা পেয়ে যাবেন। কিন্তু এই প্রকল্পের সবথেকে ভালো দিক হলো কৃষকদের এখানে খুব সামান্য প্রিমিয়াম দিতে হয়। খরিফ ফসলের জন্য মাত্র 2%, রবি ফসলের জন্য 1.5%, বাণিজ্যিক বা উদ্যান ফসলের জন্য 5% প্রিমিয়াম কৃষকদের দিতে হয়। বাকি সমস্ত বড় অঙ্কের টাকা কেন্দ্র এবং রাজ্য সরকার মিলে বহন করে। বর্তমান ড্রোন, স্যাটেলাইট এবং ক্রপ ইন্স্যুরেন্স অ্যাপ এইসব অ্যাপের মতো যে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ফসলের ক্ষয়ক্ষতি খুব দ্রুত নির্ধারণ করে সেই ক্ষতিপূরণ কিন্তু খুব দ্রুততার সঙ্গে কৃষকদের পৌঁছে দেওয়া হচ্ছে। ফলে আগের তুলনায় এখন অনেক বেশি স্বচ্ছভাবে এবং দ্রুত কৃষকদের অ্যাকাউন্টে বীমার টাকা পৌঁছে যাচ্ছে। এবার আসি যারা নতুন আবেদন করতে চান তাদের কথায়। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে যে বর্তমান ভেরিফিকেশন প্রক্রিয়াটি শেষ হওয়ার পরেই নতুন আবেদন গ্রহণ করার বিষয়ে সরকারিভাবে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে যতক্ষণ না পর্যন্ত সরকারি কোনো নোটিশ আসছে ততক্ষণ পর্যন্ত কোনো রকম গুজবে কান দেবেন না বা বিচলিত হবেন না। সবশেষে আপনাদের জন্য কিছু জরুরি পরামর্শ। আবেদন করার সময় সঠিক সমস্ত কিছু আধার নম্বর, ব্যাংক অ্যাকাউন্ট
এবং জমির সঠিক নথিপত্র ব্যবহার করবেন। যারা যোগ্য হওয়া সত্ত্বেও এখনও পর্যন্ত কৃষক বন্ধু বা পিএম কিষাণ বা ফসল বীমা যোজনায় নাম নথিভুক্ত করেননি, তারা সমস্ত কাগজ রেডি রাখুন, যাতে সরকারিভাবে আবেদন শুরু হলেই আপনারা আবেদন করে এই সুবিধাগুলো দ্রুততা বা সবার আগে পেয়ে যান। তো বন্ধুরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। আশা করি ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে এসেছে। যদি তথ্যগুলি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার পরিচিত সমস্ত কৃষক ভাইদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে এই গুরুত্বপূর্ণ আপডেটটি সবাই জানতে পারেন। ভবিষ্যতেও কৃষি কল্যাণমূলক যে কোনো প্রকল্পের আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।